আমার মনে হয় সম্পর্ক তো অবশ্যই এখনো ভালো আছে, আমি কখনোই মনে করি এটা খারাপ। আর ছবিটা আমার মনে হয় কিছু এআই করা হয়েছে ছবিটাতে, আসলে এরকম কোনো সিচুয়েশন হয়েছে। আমাদের তো অ্যাবসলিউটলি ইট ওয়াজ এ কনভারসেশন, যেটা পাইলট একাধিকবার আপনাদের যার যার সাথে কথা হয়েছে, আমিও বলেছি। আমরা রংপুর গার্ডেনে গিয়েছিলাম এবং ঢাকা স্টেডিয়ামের যে ফ্যাসিলিটিগুলো আছে রংপুর গার্ডেনে যে আমরা দেখে এসেছি ওটা নিয়ে আলোচনা করছিলাম। আর আপনার ছবি যদি ভালো করে খেয়াল করেন, আমি মনে হয় আমার আঙ্গুলটা, এটা আমার আঙ্গুল না, এই আঙ্গুলটা কোত্থেকে আসছে আমি জানি না। 1 2 নম্বর হলো কি, আপনার সামনে নির্লিপ্তভাবে একজন ভদ্রমহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে, তার মাঝখানে 2 জন মানুষ, এটা কীভাবে সম্ভব? কোনো ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয়। সো এইটা আমি এখানে শেষ করে দিচ্ছি, এটা আর কোনো সম্পূরক কোয়েশ্চেন নাই। আপনাকে বলে দিচ্ছি, আপনার ছবিটা নিয়ে আমার সন্দেহ আছে। আর ছবি যদি কোনো কারণে কোনো পর্যায়ে যদি হয়ে থাকে, কারণ আমরা কথা বলার সময় তো হাত আর বন্ধ রাখতে হয় না, হাত চলতে থাকে, সো ওইটা যদি হয়েও থাকে, আমার মনে হয় এটা খুব সম্ভবত এটা বানানো একটা ছবি। আই এম সরি যদি ওই লোকটা থেকে থাকে এখানে যে ছবিটা তুলেছে। এবং আর এইটার কনটেক্সট ওটা কিছুই নাই ওখানে, ঠিক আছে? এটা একদম অ্যাবসলিউটলি এই ধরনের কোনো আর্গুমেন্ট, কোনো কথা মানে বিন্দু মাত্র না। শুধুমাত্র ক্রিকেটের কেমনে আমরা ডেভেলপমেন্ট, বাজেট কি হতে পারে, আমরা কেমনে করতে পারি, ফেজ বাই ফেজ যেতে চাই আমরা। প্রথম আমাদের রংপুরের জায়গাটা আমাদের ক্রিকেট বোর্ডের আন্ডারে যাতে আমরা পাই লম্বা সময়ের জন্য, ওইটা হলো প্রথম টার্গেট। কারণ আপনি জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে যেই যত টাকাই তারা ওখানে ইনভেস্ট করবে, যদি আপনার জায়গার টা যদি মালিকানা বলবো না আমি, জায়গাটা যদি দীর্ঘ সময়ের জন্য তারা যদি না পায়, তাহলে ওখানে একটা ইনভেস্টমেন্ট করলে পরবর্তী ঝামেলা হতে পারে। এইটার থেকে বিবেচনা করেই আমি ওখানে গিয়ে কথা বলেছি ডিসির সাথে, অত্যন্ত উনি আন্তরিক ছিলেন। এবং আমি বলেছি আপনি যেহেতু ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে মাঠটা, ওনাকে আমার সাথে কথা বলিয়ে দেন। আমি সালেহ আহমেদ সিনিয়র সচিবের সাথেও কথা বলেছি, উনি অত্যন্ত আশাব্যঞ্জক কথা বলেছেন। তবে আমরা দীর্ঘমেয়াদী যদি মাঠটা পাই, তবে আমরা ওখানে একটা ইনভেস্টমেন্ট করব, যেটা আমাদের নর্থ বেঙ্গলে যেই আমাদের নাই। অ্যান্ড এটা একটা চমৎকার শহরের মাঝখানে একটা ফ্যাসিলিটি হতে পারে, যেটাতে আপনি বিপিএল কেন যে কোনো ধরনের আন্তর্জাতিক ম্যাচে খেলাতে পারি। আসলে এটা খুবই, আমাকে প্রেসিডেন্ট রাত্রে ফোন করেছিলাম, আমি ধরতে পারিনি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে দেখলাম, বাবা শুনেছি প্রেসিডেন্ট গেছেন, সেটি তো বলেছেন আইসিসি মানে একটা মিটিং করতে গেছেন। যদি হতে পারে কত তো মানে অ্যাবসলিউটলি হয় নাই। আপনি যদি সত্যি যদি হয় তাহলে ওয়ান করা হয়েছে, আর যদি এআই হয়তো নাই, এটা তো আমার মনে করি দোষের কিছু দেখি না। তার মানে আপনার ওই যেই বোর্ড থেকে যেই ওয়ানটা করা হয়েছে, এটাও আসলে আমি খুব বেশি জানি না। এটা আমার মনে হয় আপনার ডিসিপ্লিনের এখান থেকে ওয়ান করা হয়েছে। যদি এরকম কোনো ছবি বিষয় তুলে থাকে, প্রাইভেসি যদি কিছু করে, এটা নিয়ে কোনো আসলে উনি যদি এক্স্যাক্টলি কনটেক্সটটা না জানে, এরকম কোনো ছবি দিয়ে করানো উচিত। এটা আপনাদের আমি সবাইকে অনুরোধ করছি, এই ধরনের কোনো কনফিউশন সৃষ্টি করার কোনো দরকার নেই আমার মনে হয়। আপনি যদি কোনো ছবি তুলেন, আপনি যদি পাইলট, আমি বা নাজমুল সাহেবের সাথে যদি কেউ কথা বলে থাকেন, যদি কোনো পান, আপনি একটা ছবি দিয়ে যদি চালিয়ে দেন, আমার মনে এটা খুব ভালো সাংবাদিকতা এরকম না করলে ভালো হয়।